চারা গাছ আপনি রোপণ করেছেন তখনই যদি চারপাশ আগাছাতে ভরে যায় সেটা যেমন একটা বিপদের সংকেত দেয়। তো সেই জায়গাটা থেকে আসলে এনসিপির জন্য আমার আসলে এক ধরনের হতাশা কাজ করছে। এনসিপি জামাত ইসলামের সাথে জোট করেনি, এনসিপি ৮টি দলের সাথে জোট করেছে এবং আনফর্চুনেটলি ৮টি দলই একটি ভীষণ রকমের পার্টিকুলার মতাদর্শিক লড়াইয়ের সাথে যুক্ত। ভোট মৌসুম আসছে, এইটা বুঝতে পারাটা হচ্ছে পজিটিভ দিক। কারণ সাধারণত ভোট মৌসুম যখন আসে তখন যদি ভোট হয় তখনই এরকম দেখা যায় আজকে কালকেও একদম মনোনয়নপত্রটা উইথড্র করার একদিন মুহূর্ত পর্যন্ত এরকম নানা কিছু চলবে। আমরা 2008 পূর্ববর্তী যত ইলেকশনগুলো আপনি যদি দেখেন সবকটাতে আপনি এরকম একটা পাবেন। তো এটা হচ্ছে পজিটিভ সাইড, যে আচ্ছা বোঝা যাচ্ছে যে সবাই একটা নির্বাচনের মধ্যে যেতে চাচ্ছে। এখন এই পুরো প্রসঙ্গটাতে আপনি বললেন যে কিভাবে দেখেছি। দেখেন, আমি এই পুরো ব্যাপারটাকে দুইভাবে দেখি। ব্যক্তিগতভাবে আমি এনসিপির মানে এখানে পার্টিকুলার একটি দলের কথা আমি বলতে চাই। এনসিপির ক্ষেত্রে আমি আসলে ভীষণ রকমের হতাশ বোধ করছি। হতাশ বোধ করার মূল কারণ হচ্ছে এই দলটি একটি তরুণদের দল ছিল, এই দলটির মধ্যে অনেক সম্ভাবনাময় নেতৃত্ব ছিল, এই দলটির মধ্যে আপনার যেই একটা স্পিরিট নিয়ে, হ্যাঁ, একদম মানে নয়া বন্দোবস্ত বলেন, তারুণ্য বলেন, এটা নিয়ে যে শুরু করেছিল যাত্রাপথটা, সেই যাত্রাপথটা আমি এখন দেখতে পাচ্ছি যে সেটা মানে ক্রমশই একেবারেই মানে তলানিতে যে ঠেকলো, এবং সেটা যে এত অল্প সময়ের মধ্যে। এই ব্যাপারটা কিন্তু এরকম হয়নি যে একটা দীর্ঘ সময়ের মধ্য দিয়ে, একদম মানে যখন তার গড়ার বয়স, অর্থাৎ চারা গাছ আপনি রোপণ করেছেন তখনই যদি চারপাশ আগাছাতে ভরে যায় সেটা যেমন একটা বিপদের সংকেত দেয়। তো সেই জায়গাটা থেকে আসলে এনসিপির জন্য আমার আসলে এক ধরনের হতাশা কাজ করছে। অপর যে দলগুলোর কথা আপনি বলছেন সেগুলো আমি মনে করি এখানে হতাশাগ্রস্ত হবার কিছু নেই, কারণ এটা হিস্টোরিক্যালি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এনসিপি তো একটা নতুন, একেবারেই ওই অর্থে তরুণদের দল ছিল। এখন আসলে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে হচ্ছে দুটো। এখানে একটা ইলেকশন আপনার অ্যারিথমেটিক একটা ব্যাপার হয়েছে, মানে ইলেকশনের আগে আপনি ভোটটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটার একটা বন্দোবস্ত হয়েছে। এটার আগেও খুব গুরুত্বপূর্ণ, এনসিপি জামাত ইসলামের সাথে জোট করেনি, এনসিপি ৮টি দলের সাথে জোট করেছে এবং আনফর্চুনেটলি ৮টি দলই একটি ভীষণ রকমের পার্টিকুলার মতাদর্শিক লড়াইয়ের সাথে যুক্ত। অর্থাৎ তারা একটি ভয়েসেরকে প্রমোশন দেয় এবং সেটা রাইট বেস্ট অবভিয়াসলি, এবং দক্ষিণপন্থীদেরও এখানে একটা যোগাযোগ আছে। আপনি 8টি দলকে যদি একটু দেখেন তাহলে আপনি বলতে পারবেন। প্রশ্ন হচ্ছে এনসিপি নিজে যেখানে স্টার্টই করলো, যাত্রাই করলো মাল্টি ভয়েসের কথা বলে, বহুস্বরের কথা বলে, বহু মানুষের কথা বলে, নয়া বন্দোবস্তের কথা বলে, সেই এনসিপি কি করে এই এই আপনার ওই যে কী বলে ওই যে ওয়ান ভয়েস, মানে একটি থাকবে, যারা কিনা নিজেরা বলে মানে দাবি করেন যে তারা শরিয়া কায়েম করবেন, শরিয়া ভিত্তিক সমাজ করবেন, বা ইসলামিক রাষ্ট্র করবেন। কই এনসিপি তো কখনো বলেনি যে, কোনো সময় তো বলেনি যে সে ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েমের রাজনীতি করে। তাহলে এনসিপি এটার সাথে যুক্ত হলো কি করে? তার মানে এখানে ওই যে পুরনো যে গল্প, সেই গল্পটা কি জানেন? এখানে আদর্শের কোনো লড়াই হয় না, এখানে বন্টনের লড়াই হয়। এই হচ্ছে মূল দুঃখের জায়গা। এখানে ছোট্ট একটা আপনাকে ইনফরমেশন, আজকে প্রেস কনফারেন্সে নাহিদ ইসলামের কাছে এমনই একটা প্রশ্ন ছিল আর কি, যে আপনি যেটা বলছিলেন, তিনি যে উত্তর দিয়েছেন যে আমাদের সাথে তাদের মধ্যে আদর্শিক কোনো জোট হয়নি এবং আদর্শিক কোনো মিলও নেই, আমরা শুধুমাত্র একটি নির্বাচনী জোট করেছি। এইটা উত্তর। আপনি নির্বাচনী জোট করেছেন, আমি তো এটা তো অস্বীকার করছি না। আপনি সমঝোতা শব্দটা ব্যবহার করেছেন, আপনি তো সমঝোতা এসেছেন, রাইট? আচ্ছা, তো সমঝোতায় যখন আপনি আসেন তার মানে আপনি এখানে নিশ্চয়ই তার সাথে আপনি নেগোশিয়েট করেছেন বিষয়গুলো, রাইট? তো এখন আপনার সমঝোতা, আপনি এখানে আদর্শিক যুক্ততা নাই, কিন্তু আপনি সমঝোতা করেছেন এবং সেখানে বাকি 8টি দল হচ্ছে এক পক্ষ, আপনি আরেক পক্ষ, আপনি সেখানে গেলেন। এটা তো তাহলে ওই যে পুরনো যে বন্দোবস্ত আছে,
আপনি তো সেটা পুনরাবৃত্তি করলেন। তাহলে বিএনপি জামাত কি দোষ করেছে? সারা জীবন যে বিএনপি জামাত 4 দলীয় ঐক্য জোটের যেই বদনাম বিএনপির ঘাড়ে মানে দৈত্যের মতো বহন করতে হয়েছে, এখান থেকে কি এনসিপি কিছু শেখেনি? জি। তাহলে প্রশ্নটা তো ওখানেই থাকে, তাহলে কি যাহা লাও তাহাই কদু, যাহা বিএনপি 4 দলীয় ঐক্যজোট তাহাই 8 দলীয় এবং এনসিপি ঐক্যজোট, অথবা তাহাই কি ওই আওয়ামী লীগ যেখানে সময়ে সময়ে একটা সময় আওয়ামী লীগ জামাতের সাথেও তো যুক্ত ছিল, তাহলে এখানে নয়া বন্দোবস্তের কি হলো? নয়া আমি তো ঠিক বুঝতে পারলাম যে